হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ মতলব এফভিজি। তো তুমি যদি এফভিজিকে মাস্টার করা থাকো তাহলে তুমি যে কোনো ট্রেড খুব ইজিলি ক্যাপচার করতে পারো। তুমি যদি এখানে থাকো, এটা হচ্ছে আমাদের লাইভ চার্ট ফর বিটকয়েন, ঠিক আছে? এটা লাইভ চার্ট বিটকয়েন। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই নিচে নিচে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে আছে, ঠিক আছে? তো এটা যেহেতু আমরা একটা ইন্ডিকেটার ইউজ করছি, আমি তোমাকে এমনিও একটা ড্র করা শিখিয়ে দেবো, প্লাস তোমাকে ইন্ডিকেটারে কী করে ফেয়ার ভ্যালু গ্যাপ করতে হয় সেটাও শিখিয়ে দেবো, ঠিক আছে? তো কথা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি, বা ফেয়ার ভ্যালু গ্যাপ কি করে মার্কেটে কাজ করে, আর এইটা তুমি বলতে পারো আমাদের ফেভারে কি করে আমরা এইটাকে কাজে লাগিয়ে ভালো প্রফিট ইনকাম করতে পারবো। তো তুমি দেখছো আমাদের 15 মিনিটে যদি এখানে দেখা হয়, 15 মিনিটে আমাদের যেটা বিটকয়েনের চার্ট আছে, ঠিক আছে? বিটকয়েনের চার্ট সেইটা তুমি দেখছো একটা একটা বিগ ক্যান্ডেল এরকম বানাচ্ছে, কিন্তু এইখান থেকে একটু উপরে যাওয়ার কথা আছে। রিজন হচ্ছে আমরা যদি এটা 5 মিনিটে দেখি, 5 মিনিটে শো করায়, তাহলে 5 মিনিটে আমরা দেখবো নিচে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? তো এটা দেখে নাও আমাদের মার্কেট যেটা, এটা বিটকয়েনে যেটা আছে, এটা বিটকয়েন বলে নেই, সব জায়গায় কাজ হবে। কারণ হচ্ছে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, মার্কেট এখানে এসে এটাকে ট্যাপ করলো, ট্যাপ করে এবার ধীরে ধীরে উপরে চলে যাবে। উপরে গিয়ে উপরে তুমি দেখতে পাচ্ছ আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফইজি, এখানে একটা এফইজি পড়ে আছে, এখানে একটা এফইজি পড়ে আছে, এবং এইখানেও একটা আমাদের এফইজি পড়ে আছে। তো এইগুলো আমরা সব কিছু আজকে ডিসকাস করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে মানে ট্রেডিং উইথ পাপা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। কারণ আমরা সম্পূর্ণ বাংলায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সব কিছু ভিডিও আনি। আর তুমি এটা যেটা দেখতে পাচ্ছ এখানে আমাদের এসএমসি ব্যবহার হচ্ছে, স্মার্ট মানি কনসেপ্ট, তার উপরেও আমরা ভিডিও নিয়ে আসবো। কিন্তু আজকের যেটা টপিক সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এফএজি। তো তার উপরে আমাদের শিফট করা যাক। তো দেখে নাও, সবার আগে আমি তোমাকে বলবো মার্কেটে এফইজি আসলে কী। তো তিনটে কথা মার্কেটের আগে তুমি মনে রাখো, তারপরে আমরা এফইজিতে যাচ্ছি। তো সবার আগে দেখো, তোমরা যদি আমাদের চ্যানেলে আগে এসে থেকে থাকো তাহলে জানবে, বা কোনো ভিডিও দেখলে জানতে পারবে, মার্কেটে তিনটে সাইড থাকে, মানে তিনটে মুভমেন্ট হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, যেখানে মার্কেটে তোমাকে আপ ট্রেন্ডে ট্রেন্ড নিলে মার্কেট তোমাকে পয়সা দেয়। তুমি যদি ট্রেন্ডে ট্রেন্ড নাও, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। মার্কেটের যে ট্রেন্ড চলছে, যেহেতু এটা আপ ট্রেন্ড চলছে, তার মানে তুমি যদি আপ ট্রেন্ডে ট্রেন্ড নাও তাহলে তোমার পয়সা তৈরি হবে, ঠিক আছে? আবার মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, মার্কেট যদি আমাদের ডাউন ট্রেন্ড থাকে আর তুমি ডাউন ট্রেনের দিকে ট্রেন্ড নিয়েছো, তাহলে তোমার পয়সা হবে। কারণ হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড এই দুটো ট্রেন্ডের মধ্যে আমাদের ট্রেন্ড নেওয়া দরকার। কারণ হচ্ছে আরেকটা যেটা জোন থাকে, বা বলতে পারো মার্কেটের আরেকটা যেটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ জোন। আর মার্কেট 80%-এর চাইতে বেশি আমাদের সাইডওয়েজ জোন হয়ে যায়। আর এই সাইডওয়েজ জোনে তুমি যদি বাইং করো বা সেলিং করো, তাহলে তোমার পয়সা তোমার মার্কেট তোমার সঙ্গে নিয়ে নেবে, তোমার স্টপ লস কাটা যাবে। তাই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা যে কোনো আপ ট্রেন্ডে না হলে ডাউন ট্রেন্ডে, এই দুটো ট্রেন্ডের মধ্যে ট্রেন্ড নেওয়া। তাই যেহেতু তোমরা এখানে বুঝলে যে আমাদের মার্কেটে দুটোই ট্রেন্ড ইম্পর্টেন্ট, একটা আপ ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড, তাই আমি তোমাদের কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপের। তো আমরাও আজকে দেখবো ফেয়ার ভ্যালু গ্যাপ আপ ট্রেন্ডে কীভাবে কাজ করে। দেখো পিকচারটাকে একটু বড় করে নিলাম। তো দেখো আমি যদি এখানে দেখি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যেটা এফইজি বলেছি বা ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফইজি, 1 মিনিট এইটাকে ডিলিট করে দিই। দেখো ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। দেখো আমাদের আপ ট্রেন্ডে যদি দেখা হয়, আপ ট্রেন্ডে আমাদের লক্ষ্য করতে হবে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো। এই ফার্স্ট ক্যান্ডেলের যেটা আমাদের হাই থাকবে এবং থার্ড ক্যান্ডেলের যে লোটা থাকবে, তার মিডিলের গ্যাপটাই আমরা বলি আমরা এফইজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইটা তোমাকে একটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা পিকচার বা একটা ড্র করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা এগুলো সব কিছু ডিসকাস করবো এবং চার্টে গিয়েও এগুলো ভালো করে দেখবো। তো আমরা পিকচারটাকে এরকম করে একটু টেনে নিলাম। তো সবার আগে তোমাকে দেখতে হবে, যদি তুমি দেখো আপ ট্রেন্ডে, এফইজি ইউপি আপ ট্রেন্ড, আচ্ছা, তুমি যদি আপ ট্রেন্ডে এফইজি দেখো, তো তোমাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। সবার আগে একটা বিগ মুভমেন্ট, ফার্স্ট একটা বিগ আপসাইড মুভমেন্ট, বিগ মুভমেন্ট। একটা বিগ মুভমেন্ট তার মানে তোমাকে মিনিমাম তিনটে ক্যান্ডেল, কটা?
তিনটে বুলিশ ক্যান্ডেল লাগবে, যেখানে মার্কেটে কোনো একটা এরকম ট্রেন্ড থাকবে, এরকম করে ট্রেন্ড আসছে, ঠিক আছে, আসার পর কোনো একটা জোনে এসে তিনটে গ্রিন ক্যান্ডেল ফরম্যাট করতে হবে। তার মানে তুমি ভেবে নাও এইরকম তিনটে আমাদের গ্রিন ক্যান্ডেল, গ্রিন হতে পারে, রেড হতে পারে, কিন্তু সেটা একটা ভালো মুভ, ভালো আপসাইডের মুভ হতে পারে। তো এরকম একটা তোমার মুভ লাগবে, যেটা যেটা তুমি বলতে পারো একটা ভালো মুভমেন্ট আসে আমাদের বাইং সাইডে। তো যেহেতু এটা আমরা আপ ট্রেন্ডে এগোচ্ছি, তার জন্য ফার্স্ট যেটা আমাদের পয়েন্ট সেটা হচ্ছে বিগ মুভমেন্ট। এবার তোমাকে এটা যেটা আমরা দেখলাম একটু আগে, আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, মানে এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এইটা আমাদের থার্ড ক্যান্ডেল। তো এইটা আমাদের থার্ড ক্যান্ডেল। তো এইরকম একটা মুভ লাগবে। ফার্স্ট ক্যান্ডেলের আমাদের যেটা হাই আছে, এই হাই থেকে আমাদের যেটা থার্ড ক্যান্ডেলের লো থাকবে, এই থার্ড ক্যান্ডেলের যেটাই লো থাকবে, যে উইকটা বা শ্যাডোটা থাকবে, এই থার্ড ক্যান্ডেলে আমাদের যে লোটা, তুমি বলতে পারো এই এর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, সেইটাই হলো আমাদের এফইজি। এর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে আমাদের এফইজি। তাহলে এরকম হলে তুমি কি করবে, তুমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবে, টুল নেওয়ার পর সেটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে থার্ড ক্যান্ডেলের লো পর্যন্ত তুমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে দেবে। তো এরকম ড্র যদি করে দাও, তাহলে তুমি দেখতে পাবে একটা জোন পাচ্ছ, যে জোনটা, এই যে জোনটা আমরা পেলাম, একে আমরা বলবো এফইজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপ ট্রেন্ডে এটা কি করে কাজ করে, বা আপ ট্রেন্ডে আমরা এটা কি করে আমার ফেভারে কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো সবার আগে দেখো, আমাদের একটা বিগ মুভমেন্ট লাগবে। আমাদের 2 নম্বর যেটা পয়েন্ট, বিগ মুভমেন্ট লাগবে, 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, যেটা আমরা এইখানে ডিসকাস করেছিলাম। যে আমাদের দ্বিতীয় পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, আর তুমি বলতে পারো থার্ড ক্যান্ডেলের আমাদের লো, ঠিক আছে। এই দুটোর মিডিলের গ্যাপকেই আমরা এফইজি বলি। এবার এইটা আমাদের ফেভারে কি করে কাজে লাগবে, এবার তোমরা দেখলে কোনো একটা কারণবশত মার্কেটে তোমার যেখানে একটা ট্রেন্ড নেবে, এটা আমি তোমাকে এটা ডিলেট করে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখে নাও, এইটা যদি আমরা এইদিকে একটু টেনে নিই, তাহলে তোমাকে এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই যেটা ছিল সেটা আমাদের এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের থার্ড ক্যান্ডেল। তো থার্ড ক্যান্ডেলের যে লোটা ছিল, সেই লোয়ে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে নিলাম, যেটাকে আমরা এফইজি বলি। তো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই মিডিলের যে গ্যাপটা ছিল, এইটা হচ্ছে আমাদের এফইজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইটা আমাদের ফেভারে কি করে কাজে লাগবে, তো কাজে লাগার মধ্যে তুমি যদি দেখো মার্কেটে একটা ভালো মুভমেন্ট দিল, এবং তুমি এই মুভমেন্টটা তুমি মিস করে গেলে, কোনো কারণবশত তুমি এই মুভমেন্টটা তোমার মিস হয়ে গেল, এবং তুমি চাও মার্কেট যখন পুনরায় আমাদের আবার তুমি চাও মার্কেট যখন পুনরায় কোনো একটা লেভেলে বা কোনো একটা জোনে, এই জোনটা যখন নিচে আসবে, তখন তুমি ওটাকে বাই করে একটা ভালো ওপরে গিয়ে সেলিং করতে পারো এবং প্রফিট ইনকাম করতে পারো। তোমাকে ওয়েট করতে হবে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই ও থার্ড ক্যান্ডেল লোটাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে টেনে, বা আমাদের যে এফইজি আছে এটা ড্র করে বসে থাকতে হবে। এবং মার্কেট যতই ওপরে যাক না কেন, মার্কেটে একটা টাইমিং আসবে যখন মার্কেট ঘুরে ফিরে এই জোনটার কাছে এসে ট্যাপ করবে, এবং ট্যাপ করার পর প্রথমত এখানে দুটো কন্ডিশন হতে পারে। ফার্স্ট কন্ডিশন, মার্কেট এইখানে এসে কোনো একটা এই আমাদের এফইজি যেটা আছে, এফইজিটাকে ট্যাপ করবে, ট্যাপ করার পর কোনো একটা কোনো একটা বুলিশ ক্যান্ডেল, যেটা আমাদের হ্যামার হতে পারে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল হতে পারে। হওয়ার পর তুমি দেখবে এই যে নেক্সট ক্যান্ডেলটা আছে সেটা কি এর হাইকে, এর যেটা হাই থাকবে, এই ক্যান্ডেলের যে হাই, এই হাইটাকে কি ক্লোজ করছে। যদি ক্লোজ করে এবং এই ক্যান্ডেলটা যদি তুমি দেখো গ্রিন হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন হচ্ছে, তাহলে ভেবে নেবে আমাদের যে এফইজিটা ছিল, সেই এফইজিটা মার্কেটে ট্যাপ করেছে, বা এই এফইজিটাকে রেসপেক্ট করেছে। তো ট্যাপ করার পর মার্কেট এইখান থেকে একটা ভালো আপট্রেন্ডে মুভমেন্ট দেবে, এবং তোমার ওপরে টার্গেট হিসেবে তোমার ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, বা যে সাইকোলজিক্যাল নম্বর আছে, বা যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এইটা হবে তোমার নেক্সট টার্গেট, এইটা হবে তোমার টার্গেট। আর তোমার স্টপ লস থাকবে যে ক্যান্ডেলটা আমাদের এফইজিকে ট্যাপ করেছে তার লোটা, যে ক্যান্ডেলটা ট্যাপ করেছে তার লোটা থাকবে তোমার স্টপ লস।
তো তুমি একটা স্টপ লস পেয়ে গেলে, তার সঙ্গে তুমি পেলে একটা ট্রিপল কনফার্মেশন। এখানে ট্রিপল কনফার্মেশন কী করে হতে পারে তুমি যদি ভালো করে দেখো, ফার্স্ট যে কনফার্মেশনটা ছিল সেটা হচ্ছে আমাদের মার্কেটে একটা এপিজি তৈরি করেছিল। এইটা আমাদের ফার্স্ট কনফার্মেশন, মার্কেটে একটা এপিজি ছিল, এটা ফার্স্ট। সেকেন্ড যদি বলো, মার্কেট আমাদের এপিজিতে এসে একটা বুলিশ ক্যান্ডেল, কি ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল ফরম্যাট করেছে। এবং আমাদের বুলিশ ক্যান্ডেলের পর নেক্সট ক্যান্ডেলটা, এই যে নেক্সট ক্যান্ডেল আমরা আলোচনা করলাম, এই নেক্সট ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়েছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ বুলিশ ক্যান্ডেল আমাদের ট্যাপ করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এটা। আর আমাদের 3 নম্বর যদি বলো, আমাদের যে এপিজিটা ছিল এইখানে যদি 3 নম্বর আমাদের এপিজিতে যদি ছিল এইখানে যদি কোনো আমাদের সাপোর্ট জোন হয়ে থাকে, সাপোর্ট জোন, ঠিক আছে, এইখানে যদি আমাদের কোনো সাপোর্ট জোন, ঠিক আছে, সাপোর্ট জোন হয়ে থাকে, তাহলে আমাদের এইখানে তুমি ট্রিপল কনফার্মেশন পেয়ে যাবে। এর সঙ্গে যদি তুমি আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টের ক্লাস দেখে থাকো, তাহলে আমরা একটা পয়েন্টের কথা বলেছিলাম, সেটা বলেছিলাম লাস্ট ডিফেন্স অফ দ্য লাইন। তার মানে একটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, যেটাকে আমরা বলি গোল্ডেন জোন। কি জোন? গোল্ডেন জোন, যেটা হচ্ছে আমাদের 0.618 এই জোনটা। এইখানে যদি আমাদের সেই 0.618 জোনটা থাকে এবং মার্কেট এইখানে ট্যাপ করে কোনো বুলিশ ক্যান্ডেল ফরম্যাট করে এবং ক্যান্ডেল ক্লোজ করে পরের ক্যান্ডেলটা আমাদের গ্রিন করে, তাহলে ধরে নিতে হবে মার্কেটের যে আপসাইডটা মুভমেন্টটা আসছে, এখান থেকে যে আপসাইডের মুভমেন্টটা আসে সেটা একটা খুব পাওয়ারফুল মুভমেন্ট আসছে। এবং মার্কেটে যে ওপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে, বা বলতে পারো ওপরে যে রেজিস্ট্যান্স জোনের যে যাওয়ার প্রবাবিলিটা, এইটা হলো আমাদের সবচেয়ে বেশি কাজ করবে। কারণ এখানে তুমি শুধু আমাদের এফিজি দেখছো না বা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছো না, তার সঙ্গে তুমি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাচ্ছ, সাপোর্ট যদি থাকে সাপোর্ট জোনের কনফার্মেশন পাচ্ছ, এবং তার সঙ্গে আমাদের যেটা আছে এফইজি বা বলতে পারো আমাদের যেটা আছে রিট্রেসমেন্ট, ঠিক আছে, ফিফ রিট্রেসমেন্ট, তারও কনফার্মেশন তুমি এখানে পেয়ে যাচ্ছ 0.618 লেভেল, যেটা গোল্ডেন জোন আছে। তো এতগুলো কনফার্মেশন পর তুমি যদি ট্রেড নাও, তাহলে তোমার লস হওয়ার প্রবাবিলিটি অনেক কম, এবং তোমার যে প্রফিটটা থাকবে তুমি ধরে চলতে পারো। তোমার এরকম যদি এই স্ট্র্যাটেজিটায় বা এরকম আমাদের এফিজিটা ট্যাপ করে তুমি দেখো এখানে আমাদের যে ফিফ রিট্রেসমেন্টটাও পড়ছে, তাহলে তুমি ধরে রাখবে তোমার 95% সামথিং প্রফিটের চান্স হয়ে যাবে। ঠিক আছে, তোমার যে অ্যাকুরেসিটা থাকবে সেটা তুমি 95% করে নিতে পারো। তো এইভাবে আমাদের এপিজিটা কাজ করে। তো এপিজি তোমার এইটা যেটা দেখলে সেটা হলো আপ ট্রেন্ডের এপিজি। তার মানে আপ ট্রেন্ডে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই আমরা প্রথমে এখানে শো করে বা বলিয়ে দিয়েছি বা এই করে দিয়েছি। এবার এটা আমরা চার্টে গিয়ে ভালো করে আরও ডিসকাস করবো। ঠিক আছে, তো দেখে নাও আমাদের ফার্স্ট ক্যান্ডেলে যেটা হাই ছিল, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এই দুটোর গ্যাপকে আমরা বলি এফইজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। সেটা কি করে কাজ করে আমরা আই থিঙ্ক ডিসকাস করে নিয়েছি, এবং এইখানে যে কি হতে পারে মার্কেটে, কি করে উপরে যাবে এবং কি কি দেখতে হতে পারে সেটা আলোচনা করে দিয়েছি। তো আরেকটা কথা, অনেক সময় কি হয় আমাদের এখানে মাল্টিপল এফইজি থাকে। মাল্টিপল এফইজি মানে 1 মিনিট, মাল্টিপল এফইজি মানে হতে পারে এইখানে আমাদের আরও এফইজি থাকতে পারে, এইখানে আমাদের একটা এফইজি থাকতে পারে, এবং আমাদের এইখানে একটা এফইজি থাকতে পারে। কিন্তু কোন এফইজিটায় ট্যাপ করব, কোন এফইজিটায় মার্কেট ট্যাপ করবে তো গিয়ে উপরে যাবে, সেটা আমরা কি করে বুঝবো? ঠিক আছে, এইটাই ট্যাপ করবে না মার্কেট আবার নিচে এসে এইটাই ট্যাপ করে উপরে যাবে, না মার্কেট আমাদের আরও নিচে এসে এইটাই ট্যাপ করে উপরে যাবে। তো এর বিষয়ে আমরা ডিসকাস করব। কিন্তু দেখে নাও এর একটা সহজ সমাধান বা সহজ সলিউশন যদি বলো, আমাদের ব্যবহার করতে হবে এফইজির সঙ্গে বা ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আমাদের করতে হবে ফিফ রিট্রেসমেন্টের গোল্ডেন জোন, যেটা আমরা বললাম 0.618। এই যে জোনটা থাকবে, এই জোনটা খুবই ইম্পর্টেন্ট। যদি এই জোনের কাছে আমাদের কোনো এফইজি পড়ে, তাহলে সেটার কাজ হওয়ার বা কাজে আসার সম্ভাবনা খুব বেশি, আর মার্কেট ওখানে গিয়ে ট্যাপ করবে তার সম্ভাবনা খুবই বেশি। তো ফিফ রিট্রেসমেন্ট যদি দেখো, আমরা অলরেডি ভিডিও ছেড়েছি, এটা আমাদের ফিফ রিট্রেসমেন্ট। এবার আমরা যদি এইখান থেকে এটা যদি ড্র করি, তো তুমি একটা নীল লাইট দেখতে পাচ্ছ, আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেখাচ্ছি। দেখো আমাদের ফিফ রিট্রেসমেন্ট বলতে আমি যদি এখান থেকে ড্র করি, তাহলে তুমি আমার একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, যেটা এখানে আমাদের হচ্ছে 0.68 লেভেল, এই লেভেলটা
618 লেভেল। তো এই যে লেভেলটা আছে, মার্কেট যদি এইখানে এসে কোনো এপিজি ফরম্যাট করে তো মার্কেট ওপরে যাওয়ার পর এইখানে ট্যাপ দিয়ে ওপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আই থিঙ্ক এটা তুমি বুঝে গেলে, এবং আমাদের আপসাইডে যেটা এপিজি ছিল সেটা আমরা এটা চার্টে গিয়ে আমরা ডিসকাস করবো এবং দেখে নেবো যে আপসাইডে যে এপিজি সেটা মার্কেটে আসলে কী করে কাজ করে এবং কোনো ইন্ডিকেটারের সাহায্যে কি আমরা এপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্ক করতে পারি এবং নিজের ফেভারে ইউজ করতে পারি। তো আই থিঙ্ক ফার্স্ট ক্যান্ডেলের হাই ও থার্ড ক্যান্ডেলের লো, তো এটা তুমি এমনিও ড্র করতে পারো এবং যে কোনো ইন্ডিকেটারের সাহায্য নিতে পারো। তো এই যে এপিজিটা আছে এটা আমাদের স্মার্ট মানি কনসেপ্টে পড়ে, যেটা তোমরা এখনও হয়তো শেখোনি, কেন আমরা ইউটিউব চ্যানেলে এখনও স্মার্ট মানি কনসেপ্ট ছাড়তে লাগিনি। তো তুমি যদি ভালো করে দেখো যেহেতু আমরা আপটেন্ডের করলাম, তো আপটেন্ডের আমি কিছুক্ষণের জন্য ইন্ডিকেটারটা একটু বন্ধ করলাম। তো এবার দেখো আমরা আপটেন্ডে যেটা বলেছিলাম ফার্স্ট ক্যান্ডেলের, এখানে দেখে নাও আমরা আপটেন্ডে বলেছি ফার্স্ট ক্যান্ডেলের হাই। তো এইটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। এইটা যেটা আমাদের আছে, তুমি বলতে পারো এই ক্যান্ডেলটা আমরা থার্ড ক্যান্ডেল ধরবো না, কারণ হচ্ছে এইটা আমাদের এই যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে এই সেকেন্ড ক্যান্ডেলটার মধ্যে চলে আসে, বা তুমি বলতে পারো আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এটা একটা ইনসাইড ক্যান্ডেল। এটাকে আমরা থার্ড ক্যান্ডেল ধরবো না। কেন থার্ড ক্যান্ডেল না ধরার রিজন হচ্ছে এইটা আমাদের সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে চলে আসে আর এইটা আমরা একটা ইনসাইড ক্যান্ডেল ধরবো। ঠিক আছে, তো এইটা যেহেতু আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরেছি, এটা আমরা সেকেন্ড ক্যান্ডেল ধরেছি, এটা থার্ড ক্যান্ডেল ধরছি না, কারণ এটা আমাদের ইনসাইড ক্যান্ডেলের মধ্যে চলে আসে। তাহলে আমাদের থার্ড ক্যান্ডেল কোনটা ধরবো? থার্ড ক্যান্ডেল আমরা ধরবো এই ক্যান্ডেলটা, কারণ এই ক্যান্ডেলটা হাই ক্লোজ হয়েছে ওপরে। তো আমাদের কী ছিল? তো তুমি যদি ভালো করে দেখো ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং আমাদের যে থার্ড ক্যান্ডেলটা ছিল থার্ড ক্যান্ডেলের লো, তো এইটাই হচ্ছিল আমাদের আপট্রেন্ডের এফএজি। এবার এখানে আমাদের কি করতে হবে? একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে থার্ড ক্যান্ডেলের লো পর্যন্ত আমাদের করতে হবে মার্ক। তো যেরকম যদি মার্ক করে দিই এবং তারপরে বললাম মার্কেট যতই উপরে চলে যাক একটা টাইম আসবে মার্কেট এসে এই জোনটাকে ট্যাপ করবে, এবং তুমি যদি এখানে ভালো করে দেখো তুমি দেখবে মার্কেট এইখান থেকে আমাদের উপরে গিয়েছে। ঠিক আছে, মার্কেট আমাদের এখান থেকে ধীরে ধীরে উপরে গিয়েছে। ওপরে যাওয়ার পর মার্কেট অনেক টাইম এর কাছে এসেছে, কিন্তু আমাদের এই যে এফইজি ছিল বা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মার্কেট এটাকে ট্যাপ করেনি। তো মার্কেট যতক্ষণ না এটাকে ট্যাপ করছে ততক্ষণ আমরা এখানে কোনো এন্ট্রি হবে না, আমাদের এফইজি বলে। তো দেখে নাও আমরা যদি নিচে দেখি মার্কেট নিচে আসে এবং এইখানে এসে এটাকে আমরা একটু যদি টেনে দিই তো তুমি দেখতে পাবে মার্কেট আমাদের এখানে এসে এইখান থেকে ওপেন হয়ে এসে এইখানে এসে আমাদের এফইজিকে করছে ট্যাপ, এবং এইখানে এসে মার্কেট এখানে ট্যাপ করছে। তো এরপরে যেহেতু এটা একটা লাইভ চার্ট চলছে তুমি দেখতে পাচ্ছ এই এফইজি ট্যাপ করার পর মার্কেট আমাদের এখানে এই এফইজিটাকে ট্যাপ করেছে। তো ট্যাপ করার পর আমরা যেটা বলেছিলাম যে এখানে দুটো পরিস্থিতি হতে পারে। একটা, আমাদের যেটা প্রথম কন্ডিশন মার্কেটে যে এফইজি ছিল এই এফইজিটাকে ট্যাপ করার পর কোনো বুলিশ ক্যান্ডেল হলে তাহলে আমরা এইখান থেকে করব বাই। এই যে বুলিশ ক্যান্ডেল এই এফইজিটাকে ট্যাপ করার পর যদি এখানে আমাদের কোনো বুলিশ ক্যান্ডেল হয় তাহলে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। আর যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল হচ্ছে না তাহলে আরেকটা জিনিস হতে পারে, মার্কেট এফইজিটাকে ট্যাপ করেও নিচের কোনো এফইজিতে বা নিচের কোনো পারফেক্ট জোন যেটা আমাদের একটা সাপোর্ট জোন সেখানে চলে যাবে। তাছাড়াও তুমি যদি ভালো করে দেখো এইটা যে চার্টটা দেখছি সেটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট, বা বলতে পারো এটা একটা 50 মিনিটের চার্ট। তাহলে একটা ক্যান্ডেল 50 মিনিটের চার্ট, আর এইখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা সেটা হচ্ছে বক্স সেটআপ যেটা অলরেডি আমরা ছেড়েছি। তো বক্স সেটআপের যদি লজিক দেখা হয় তাহলে তুমি দেখতে পাবে বক্স সেটআপে আমাদের বলা হয়েছে যদি এরকম জোন হয় আর এখানে যদি ভেঙে যায় তো আমি যদি এখানে একটা সেল করে দিই, তো সেল করে দিলে তুমি দেখতে পাবে এই দিকে আমাদের মার্কেটে একটা প্রফিটের শো করবে। ঠিক আছে, সেটআপ অনুসারে এখানে বক্স সেটআপ হয়েছে এবং মার্কেট এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ একটা সেলিং প্রবাবিলিটি হচ্ছে এবং মার্কেট এখান থেকে সেল করার চান্স আছে। তো তুমি দেখছো এখানে $10 চলছে। আমি যদি এটা ডিলিট করে দিই, এটাকে কিছুক্ষণের জন্য আমি করে দিলাম, তো ভালো করে দেখলে আমাদের এটা একটা বক্স সেটআপের মতন হয়েছে। এপিজিটাকে ট্যাপ করেছে এবং মার্কেটে আমাদের এইখানে এবং আস্তে আস্তে একটা ভালো সেলিং দেবে। আর সেলিংয়ের টার্গেট হিসেবে তুমি যদি দেখো আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলের লোটা ছিল মার্কেট এখানে আসতে পারে। ঠিক আছে, এখানে আসতে পারে। এবং আমি যদি আবার ইন্ডিকেটারটা এখানে যেটা ছিল সেটা যদি আমি অন করি
তাহলে দেখা যাবে মার্কেট আমাদের এফিজিকে ট্যাপ করে অলরেডি নিচে চলে এসেছে এবং নিচে মুভমেন্ট দেবে। এবং নিচে কি আমাদের কোনো এফিজি শো করছে? নিচে কোনো এফিজি নেই, কিন্তু নিচে আমাদের আছে সাপোর্ট জোন, একটা পাওয়ারফুল সাপোর্ট জোন। সেটা হচ্ছে আমাদের জোনটা এইখানে। তুমি বলতে পারো মার্কেট এইখানে অনায়াসে আসবে, আর তারপরেও যদি ব্রেক করে, এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের লাস্ট ক্যান্ডেল, তো মার্কেট এইখানে একটা এফিজি আছে যেটা মার্কেট ট্যাপ করতে আসতে পারে। তো আমরা এটা একটু রিট্রেস করে নেবো আর এখানে দেখবো মার্কেটে কি চলছে। তো এইটা আমরা থাকতে দিই। তো তুমি দেখতে পাচ্ছ মার্কেটে আমাদের এখন লাইভ যেটা ট্রেড সেটা একটা ভালো ক্যাপচার হতে পারে। আচ্ছা, মার্কেটে মুভমেন্টও ভালো দিচ্ছে, আর আমাদের এফিজিটা ছিল সেটা এফিজিটা একটা আমাদের যেটা ছিল ভেঙে দিয়েছে এবং মার্কেট একটা নিচে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং নিচেও যাবে, আই থিঙ্ক যেটা বোঝা যাচ্ছে নিচে যাবে। তো মার্কেট এসে এখানে ট্যাপ করবে, ট্যাপ করার পর এইটাকে ফ্ল্যাপ করে হয়তো উপরে চলে যাবে। না হলে যদি আমাদের এই যে মুভমেন্টটা আসে, যেহেতু একটা বক্স সেট আপ হয়েছিল, তাহলে মার্কেট আস্তে আস্তে অনেকটা নিচে চলে যাবে এবং মার্কেট আমাদের নিচে যে টার্গেটটা আছে সেই টার্গেটে খুব ইজিলি ক্যাপচার করবে। মার্কেট নিচে নিচে চলে গিয়ে এখানে ট্যাপ করে নিচে আসতে পারে বা এখান থেকে আমাদের উপরে চলে যেতে পারে। তো দেখা যাক, তো এটা আমরা লাস্টে দেখবো, এটা আমাদের এখন ক্যাপচার করা থাকুক। এবার আমরা চলে যাই এফিজির একটা ডাউন ট্রেন্ডে। তো এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু সাইড করে দিলাম এবং আমরা চলে এলাম একটা ডাউন ট্রেন্ড এফিজিতে। তো আমরা বুঝলাম যে আপ ট্রেন্ডে এফিজি কী হয় এবং বুঝবো ডাউন ট্রেন্ডে এফিজি আমাদের কী কী দেখতে হয়। তো ডাউন ট্রেন্ডে তুমি যদি দেখো, ডাউন ট্রেন্ডে হয় এর অপোজিট। অপোজিট মানে আমাদের দেখতে হয় এখানে ফার্স্ট ক্যান্ডেলের, যেহেতু ডাউন ট্রেন্ড আমাদের এরকম করে কোনো একটা জোন থেকে ক্যান্ডেল এরকম ক্লোজ হয়, দিয়ে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়। তাই আমাদের এখানে দেখতে হবে, কি দেখতে হবে, ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই। তো তাকেই আমরা বলবো এফএজি। এর মিডিলে যে গ্যাপটা থাকবে, দুটো ক্যান্ডেলের মধ্যে, হাই আর লো এর মধ্যে, তাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফএজি। তার মানে মার্কেটে সবার আগে আমাদের একটা ভালো ডাউন ট্রেন্ড, এক নম্বর যদি পয়েন্ট বলো, সবার চাইতে ভালো একটা ডাউন ট্রেন্ড লাগবে, যেখানে মিনিমাম আমাদের 3টে রেড ক্যান্ডেল বা তুমি বলতে পারো একটা ভালো ডাউন মুভমেন্ট, একটা 3টে রেড ক্যান্ডেল বা একটা ভালো ডাউন ট্রেন্ড মুভমেন্ট লাগবে। এবং তুমি যদি দেখো ফার্স্ট ক্যান্ডেলের হাই, তার মানে এইটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, তো এই পিকচারটাই আমি তোমাকে এইখানে বোঝাচ্ছি। তো এটা বুঝলে, তো আমি এই পিকচারটা তোমাদেরকে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে যদি দেখো তুমি বুঝতে পারবে এইটা আমাদের হচ্ছে একটা ডাউন সাইডের এফিজি। তো এইটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল এবং আমাদের, এক মিনিট, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা আমাদের থার্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তাহলে আমাদের যেটা ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, এই দুটোর এই যে গ্যাপটা, একে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফইজি। ঠিক আছে, তো এখানে তুমি কি দেখছো, মার্কেটে একটা ভালো ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দিয়েছে, কিন্তু কোনো কারণবশত তুমি এই মুভমেন্টটা ক্যাপচার করতে পারোনি এবং মার্কেট কখন ওপরে যাবে এবং তুমি ওখান থেকে একটা সেল করবে, সেল সাইডের পজিশন নেবে, সেটার জন্য ওয়েট করছো। তো তুমি যদি দেখো মার্কেট ধীরে ধীরে কোনো না কোনো সময় এই যে আমাদের এপিজি ছেড়েছে, এই এপিজিটাকে করবে ট্যাপ, এবং ট্যাপ করার পর তুমি এইখানে দুটো পরিস্থিতি হতে পারে। একটা, মার্কেটে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল হয়ে বা এই এপিজিটাকে রেসপেক্ট না করে হয়তো ওপরে চলে যেতে পারে। আর দ্বিতীয় যে এটা আছে আমাদের, হতে পারে মার্কেট এই এফিজিটাকে ট্যাপ করে কোনো একটা বেরিস ক্যান্ডেল, যেহেতু আমরা বেরিস আলোচনা করছি, যেমনি আমাদের এখানে একটা হয়ে গেল শুটিং স্টার বা যে কোনো একটা বেরিস ক্যান্ডেল হয়ে এখানে নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড হতে হবে। তো হয়ে মার্কেটে একটা ভালো ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেবে। এবং তুমি যদি দেখো মার্কেটে আমাদের প্রিভিয়াস যেটা সাপোর্ট ছিল বা বলতে পারো নিচেও যদি কোনো পাওয়ারফুল সাইকোলজিক্যাল নাম্বার থাকে, তো এই যে জোনটা, এই জোনে আমাদের এসে সাপোর্ট জোনটা এসে মার্কেট এটাকে ট্যাপ করবে আর তোমার টার্গেট দিয়ে দেবে খুব ইজিলি। তুমি যদি এখানে দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট, এইখানেও আমরা ট্রিপল কনফার্মেশন অনায়াসেই পেয়ে যাচ্ছি। প্রথমে আমাদের এফইজিতে এক নম্বর যদি পয়েন্ট দিয়ে আমি এখানে বলি, ফার্স্ট অফ অল আমাদের এফইজিতে ট্যাপ করার পর, মানে আমাদের এফইজিটাকে যদি ট্যাপ করে মার্কেট, এফইজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে এসে মার্কেট আমাদের এখানে ট্যাপ করছে। ট্যাপ করার পর দ্বিতীয় যে পয়েন্ট আছে, কোনো আমাদের বেরিস ক্যান্ডেল দেখতে হবে। যেহেতু মার্কেট আমাদের এখান থেকে নিচে যাবে, তার জন্য আমাদের দেখতে হবে সেটা বেরিস ক্যান্ডেল, সেটা সিঙ্গেল বেরিস ক্যান্ডেল হতে পারে, ডুয়েল বেরিস ক্যান্ডেল হতে পারে বা ট্রিপল বেরিস ক্যান্ডেল হতে পারে। তো এইটা আমাদের একটা বেরিস ক্যান্ডেল দেখতে হবে, কোনো বেরিস ক্যান্ডেল।
ও আমাদের 3 নম্বর যে পয়েন্টটা আছে, যে 3 নম্বর মানে আমাদের এটা 2 এর মধ্যে পড়ে, বেরিস ক্যান্ডেলের পরেই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু রেড হতে হবে। কি হতে হবে? রেড। তো রেড হলে তুমি বুঝবে যে আমাদের যে এফিজিটা আছে সেটা একটা পাওয়ারফুল এফিজি, এবং এইখানে আমাদের যে বেরিস ক্যান্ডেলটা হয়েছে তার মধ্যেও আমাদের পাওয়ার আছে, আর এটা তাই রেড হতে হবে। তো রেড যদি হয় তাহলে খুবই ভালো কথা। তো দেখো আমাদের 3 নম্বর যে পয়েন্টটা, তুমি যদি দেখো 3 নম্বর পয়েন্টটা, এর আগেও যেটা আমরা আপ ট্রেন্ডে বলেছিলাম, ডাউন ট্রেন্ডে বলবো, এখানে ফিব রিট্রেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের ফিব FIV, যেটা অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। ফিব রিট্রেসমেন্ট যেটা 0.618 লেভেল বা গোল্ডেন জোন তোমরা বলে থাকো, 0.618 লেভেল জোন বা গোল্ডেন জোন, যদি এই জোনে মার্কেটে ট্যাপ করে, এইখানে কোনো এই লেভেল আমাদের পড়ে 0.618, এই লেভেলটা যদি আমাদের পড়ে এবং মার্কেট এই লেভেলটাকে ট্যাপ করে কোনো বেরিস ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমাদের ডাউন সাইডে ট্রেড যাওয়া চান্স বা প্রবাবিলিটি বলতে পারো খুবই বেশি হয়ে যায়, এবং মার্কেটে একটা ভালো ডাউন ট্রেন্ড দেবে সেটাও তুমি বুঝতে পারো এবং তুমি কনফার্মেশন পেয়ে যাবে। ও আমাদের 3 নম্বর যে পয়েন্ট আছে, তুমি যদি দেখো আমাদের 4 নম্বর পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা যদি দেখো, যদি আমাদের এই যে এপিজিটা ছিল বা আমাদের ফেয়ার ভ্যালু যে গ্যাপটা ছিল, এইখানে যদি আমাদের কোনো সাইকোলজিক্যাল নাম্বার বা বলতে পারো এইখানে যদি আমাদের কোনো একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোনও পড়ে যায়, তাহলে তুমি রেজিস্ট্যান্স জোনে, যেহেতু কোনো একটা বেরিস ক্যান্ডেল হয়ে রেজিস্ট্যান্স জোনে ক্লোজিং করলে, ওই তুমি একটা আগে থেকে বুঝতে পারছো রেজিস্ট্যান্স জোনে আমাদের কারা বসে থাকে, রেজিস্ট্যান্স জোনে আমাদের বসে থাকে সেলার। তাই তুমি সেলারদের সঙ্গেও সেল করে ভালো প্রফিট আর্ন করতে পারো। রিজন একটাই, তুমি কিন্তু কোনো র্যান্ডম ট্রেড নিচ্ছ না, তুমি লজিকের সঙ্গে এবং তার সঙ্গে কনফার্মেশনের সঙ্গে ট্রেড নিচ্ছ। তুমি এইখানে তুমি অলরেডি দেখতে পাচ্ছ আমরা 4টে কনফার্মেশন পেয়ে যাচ্ছি, এর 4টের মধ্যে তুমি যদি 3টেও কনফার্মেশন পেয়ে যাও তাহলে তুমি ট্রেড নিতে পারবে। আর তুমি যদি এক্সট্রা একটা কনফার্মেশন পেতে চাও, তাহলে তোমাকে বলবো যেটা 5 নম্বর কনফার্মেশন, সেটা তুমি হরেক স্ট্র্যাটেজির সঙ্গে, যে কোনো স্ট্র্যাটেজি তুমি ইউজ করো না কেন সেটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের ভলিউম। তো আমাদের যে ভলিউম আছে সেটা যদি আমাদের দেখো, এই ভলিউম যেটা আছে সেটা প্লাস মাইনাসে অনেক ম্যাটার করে, ঠিক আছে। এই ভলিউমটা যদি আমাদের দেখো ভালো করে যে কোথায় কত পরিমাণ ভলিউম আছে, তাহলে তুমি একটা আন্দাজ করতে পারবে যে মার্কেট এখান থেকে আমাদের নিচে যাওয়ার প্রবাবিলিটি বেশি হয়ে যাবে। এবং তুমি যদি এরকম করে কনফার্মেশনের সঙ্গে ট্রেড করো, তাহলে তোমার বলতে পারো ট্রেডের যে প্রবাবিলিটি বা পার্সেন্টেজ আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে, অ্যাকুরেসি তোমার বেড়ে যাবে। তুমি 95% টাইম তোমার ট্রেড তোমার কারেক্ট যাবে, কারণ তুমি লজিকের সঙ্গে ট্রেড করছো, কনফার্মেশন নিয়ে ট্রেড করছো, এবং তার সঙ্গে আমাদের যেটা প্রি রিট্রেসমেন্ট, এইটা একটা ইউনিক জিনিস, এইটার সঙ্গেও ট্রেড করছো। এবং তোমার টার্গেট যদি দেখো, আমাদের নিচের সাপোর্ট জোন পর্যন্ত হবে আমাদের টার্গেট। আর স্টপ লসের কথা যদি বলো, আমাদের যে ক্যান্ডেলটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফিজিকে ট্যাপ করবে, সেই ক্যান্ডেলের হাই যেটা থাকবে, ঠিক আছে, হাই থাকবে, আমি বলবো না হাইয়ের তোমরা ঠিক স্টপ লস রাখো, হাইয়ের একটু ওপরে রাখবে তোমাদের স্টপ লস। এবং তুমি যদি ভাবো যে মার্কেট তোমার ফেভারে যাচ্ছে, তাহলে পরবর্তী সময় মার্কেট যখন এখানে চলবে, ঠিক আছে, এখানে মার্কেট যখন এখানে চলবে, তোমার এই স্টপ লসটা টেল করে তুমি নিয়ে চলে আসবে এখানে, তাহলে তোমার যে লস হওয়ার প্রবাবিলিটি সেটা একদমই কমে যাবে, এবং প্রফিট যদি মার্কেট পুনরায় উপরে চলে যায় তাহলে তোমার প্রফিট হয়ে যাবে। তো আই থিঙ্ক এটা ছিল আমাদের ডাউন সাইডের বলতে পারো এফিজি, যেটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, যে ফেয়ার ভ্যালু গ্যাপ কী করে কাজ করে আর ডাউন সাইডে আমাদের কী কী দেখতে হয় সেটা আমরা ডিসকাস করে নিলাম। তো এবার আমরা যাবো যে কোনো একটা ডাউন সাইডের এফিজিতে পিকচারে, এবং গিয়ে দেখবো যে মার্কেটে কি সত্যিই আমাদের ডাউন সাইডে কাজ করে বা যেগুলো আমরা ডিসকাস করলাম। তো আচ্ছা, এখানে যে ট্রেডটা আমাদের হয়েছিল বা ট্রেডটা যেটা নেওয়া হয়েছিল, তুমি দেখতে পাচ্ছ মার্কেট এখানে আমাদের নিচে আসে, এবং আমাদের যে টার্গেটটা থাকবে মিনিমাম যে টার্গেটটা থাকবে আমরা এইখানে ট্যাপ করব, এবং ট্যাপ করার পর আমরা এইখান থেকে কেটে দেবো। তো আমাদের যেহেতু তোমরা দেখছো এটা লাইভ মার্কেটে আমাদের ট্রেড চলছে, যেটা 58, আর আমাদের টার্গেট যেটা আছে আমরা এইখানে পর্যন্ত টেল করব। তাহলে আমি এখন স্টপ লসটা ফিট করে দিই, যেহেতু আমাদের এখানে টার্গেটটা চলছে, আমি এখানে ট্যাপ করলাম, স্টপ লস এখানে করছি। তো দেখে না, আমরা অন্য একটা চার্টে চলে যাচ্ছি, এটা আমরা ডিলিট করলাম, ঠিক আছে। তো এবার আমরা দেখো ডাউন সাইডের এফএজি, ঠিক আছে। তো ডাউন সাইডে যদি এফিজির কথা বলি, তো দেখে নাও মার্কেটের ডাউন সাইডের এফিজি বলতে এইখানে যদি দেখা যায় মার্কেটে একটা ডাউন ট্রেন্ডে শুরু হয়েছে, ডাউন সাইডে শুরু হয়েছে। এখানে আমাদের ডাউন সাইডের এফিজি কি হতে পারে? তো দেখো ডাউন সাইডে এফিজি যদি বলো, তা তুমি দেখতে হবে এইটা আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে। তো দেখো আমরা ডাউন সাইডের এফিজি দেখার আগে তোমার কিছু কনফার্মেশন দূর করে দিই, কারণ অনেক সময় কিছু জিনিস তুমি বুঝতে পারবে না।
তো আমরা আবার এখানে গেলাম এবং কিছু দুটো তিনটা ডাউট আছে যেটা অনেক সময় এফিজি করতে গিয়ে আমাদের হয়, সেই ডাউটটা আমরা দূর করি। সবার আগে যেটা আমরা ডিসকাস করেছিলাম, মাল্টিপল এফএজি থাকলে আমরা কি করব বা কি করা দরকার। এবার তুমি এখানে ধরে নাও আমাদের মার্কেটে একটা ভালো আপ ট্রেন্ডে শুরু হয়েছে এবং আপ ট্রেন্ডে শুরু হওয়ার পর মার্কেটে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। মুভমেন্ট দেওয়ার সঙ্গে তুমি দেখছো আমাদের যেহেতু এটা একটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, এটা ফোর্থ ক্যান্ডেল, তো এরকম করে আমাদের 5 আর 6 ক্যান্ডেলও হয়েছে। হওয়ার পর তুমি যদি দেখো আমাদের এখানে মাল্টিপল এফএজি পড়ে আছে। কি পড়েছে? মাল্টিপল এফএজি। তো এর মধ্যে তোমার মনে হতে পারে মার্কেট যদি নিচে আসে, নিচে এলে মার্কেট কোনটায় ট্যাপ করবে? এইটাই ট্যাপ করে ওপরে যাবে? না, মার্কেট আমাদের এই যে নিচেরটা আছে এই নিচের এফএজিটাকে ট্যাপ করবে। কোনটায় ট্যাপ করবে তোমার মনে হতে পারে? তো এর জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি আমাদের বলতে পারো ফিব রিট্রেসমেন্ট। তো এরকম পরিস্থিতিতে আমরা হাই টু লো আপ ট্রেন্ডে যেটা ড্র করা হয় সেটা আই থিঙ্ক তোমরা জানো। আমরা ফেয়ার ভ্যালু আমরা বলেছিলাম আপ ট্রেন্ডে যদি থাকে আমাদের লো টু হাই আমাদের ড্র করতে হয়। লো টু হাই আমরা আপ ট্রেন্ডে ড্র করি, আমাদের বলতে পারো ফিব রিট্রেসমেন্টকে ড্র করে থাকি। তো তুমি দেখতে পাচ্ছ লো টু হাই আমরা ড্র করেছি। তো মার্কেট আমাদের এইখানে পড়ছে আমাদের 0.61 লেভেল 8, এই লেভেলটা যেটাকে আমরা গোল্ডেন জোন বলি, আর 0.5 এই দুটো জোনের মধ্যে বা এই দুটো জোনের মধ্যে আমাদের যদি কোন যে এফি যেটা আছে সেটা যদি থাকে তাহলে মার্কেট যখন নিচে আসবে, নিচে আসার পর তুমি যদি এই জোনটা এসে এইখানে আমাদের কোনো বুলিশ ক্যান্ডেল বা কোনো কিছু দেখো, কোনো কিছু পজিটিভ দেখো যেটা যে মার্কেটকে এখান থেকে রিট্রেসমেন্ট করতে পারে, যেহেতু আমাদের এইটা গোল্ডেন জোন বলা হয়, জিজেড মানে গোল্ডেন জোন, ঠিক আছে, গোল্ডেন জোন। তো এইরকম যদি এখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল হয় এবং এর পরেরটাও যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা যা যা বলেছি যে কি দেখতে পারো বা এখান থেকে যে একটা মুভমেন্ট আসবে, আমাদের একটা মুভমেন্ট আসতে পারে এবং ওপরে যেটা আছে আমাদের এই জিরো লেভেল পর্যন্ত, ঠিক আছে, জিরো যে লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকতে পারে বা আমাদের উপরে যে সাপোর্ট জোন ওখানে টার্গেট থাকতে পারে, সেটা কনফার্মেশন তুমি পেয়ে যাবে। তার জন্য আমাদের এই যে জোনটা 0.618 এই যে আমাদের গোল্ডেন জোনটা, এইখানে যে এফইজিটা থাকবে সেইটা আমাদের সবচেয়ে ভালো কাজ করবে। কারণ আমাদের এই যে গোল্ডেন জোন এইখানে এসে মার্কেটে যে যদি ট্যাপ করার পর আমাদের খুব ভালো একটা আপ ট্রেন্ডে শুরু হতে পারে, বলতে পারো এই যে আপ ট্রেন্ডে যাওয়ার বা রিট্রেসমেন্ট দেওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে এইখানে। রিজন হচ্ছে আমাদের 0.5 আর 0.5 আর 0.6 এইটা হচ্ছে আমাদের গোল্ডেন জোন, যেটা মার্কেটের হচ্ছে লাস্ট ডিফেন্স অফ দ্য লাইন। এইটাকে ট্যাপ করার পরই মার্কেট ভালো উপরে যায়। তো এইটা আমাদের দূর হলো যে মাল্টিপল এফএজি থাকলে আমরা কি করব, এবং আরেকটা যেটা কনফার্মেশন থাকছে সেটাও আমরা দূর করে দিই। সেটা যদি আমরা দেখা যাক, আমরা এইদিকে টেনে দিলাম। তো এই পয়েন্টটাও তোমরা একটু ভালো করে দেখে নাও। অনেক সময় কি হয় আমাদের এরকম একটা আপ ট্রেন্ড চলছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ মার্কেটে আমাদের এখানে ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এইটা আমাদের থার্ড ক্যান্ডেল, এবং তো এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে 4 নম্বর ক্যান্ডেল, ঠিক আছে। আবার এইটা দেখো, এইটা আমাদের হচ্ছে 5 নম্বর ক্যান্ডেল, মানে 5 নম্বর ক্যান্ডেল। তো ভালো করে দেখলে তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবে। সবার আগে আমরা যেটা বলেছিলাম যে আপ ট্রেন্ডে আমাদের দেখতে হয় 1 নম্বর ক্যান্ডেলের হাই এবং আমাদের 3 নম্বর যে ক্যান্ডেলটা আছে তার লো। কিন্তু এইখানে যেটা আছে সেই ব্যাপারটা একটু আলাদা। রিজন হচ্ছে এটা যদি দেখায় আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলের হাই ছিল, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল হাই, এটা তো ঠিক কথা, কিন্তু আমাদের যে থার্ড ক্যান্ডেলটা আছে এই থার্ড ক্যান্ডেলটা বা 3 নম্বর ক্যান্ডেলটা আমাদের দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের মধ্যে বলতে পারো ইনসাইড হয়ে গেছে। মানে আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলের হাই ছিল আর লো ছিল এই দুটোর মধ্যে আমাদের 3 নম্বর ও 4 নম্বর এই দুটো ক্যান্ডেল আমাদের এর ভেতরে চলে এসেছে বা ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। তখন কিন্তু আমরা এটাকে 3 নম্বর ক্যান্ডেল ধরবো না, আর এই 4 নম্বরটাকেও 3 নম্বর ক্যান্ডেল ধরবো না। রিজন হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলের হাই ও লোটা আছে সেই তার মধ্যে আমাদের 3 ও 4 নম্বরের ক্যান্ডেলটা চলে এসেছে। তার জন্য এই দুটো ক্যান্ডেল আমাদের বাদ চলে যাবে। তখন আমরা কি হবে, তখন আমাদের হবে ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা ছিল এই ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা তো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই থাকবে, আর আমাদের থার্ড ক্যান্ডেল তখন হয়ে যাবে এইটা তখন আমাদের থার্ড ক্যান্ডেল হয়ে যাবে। কারণ আমাদের এই যে দ্বিতীয় নম্বর ক্যান্ডেলটা
এর মধ্যে আমাদের যে দুটো ক্যান্ডেল এসে গেছে সেই ক্যান্ডেল দুটো আমরা বাদ দিয়ে দেবো। রিজন হচ্ছে এই দুটো ক্যান্ডেল আমাদের ইনসাইড ক্যান্ডেলের মধ্যে চলে আসছে, যেটা 2-এর মধ্যে আমাদের ঢুকে আছে। তো তখন এই ক্যান্ডেল এই দুটির মধ্যে বা এই যে আমাদের 2 নম্বর ক্যান্ডেল আছে এইগুলো বাদ হয়ে যাবে এবং এইটাকে আমাদের 3 নম্বর ক্যান্ডেল ধরবো। তাহলে দেখতে গেলে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের এটা হবে হাই আর এইটা হবে থার্ড ক্যান্ডেলের লো। তো এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকবে সেইটা হবে আমাদের এফএজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইখানে তুমি যদি দেখো, এইখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা হাই টু লো আপ ট্রেন্ডে এরকম করে ড্র করে নেব। তার মানে মার্কেট যদি এরপরে আমাদের ওপরে যায়, ওপরে যাওয়ার পর মার্কেট ওপরে যাওয়ার পর এইখানে এসে এপিজিকে ট্যাপ করবে এবং ট্যাপ করার পর ওপরে গেলে বুলিশ ক্যান্ডেল দেখতে হবে। এবং যদি আমাদের এর নিচে যদি আমাদের কোনো আরেকটা কোনো এদিকে এপিজি থেকে থাকে এবং সেখানে গিয়ে আমাদের যে ফিফ রিট্রেসমেন্টের 6.18 লেভেলটা পড়ে, 6.18 এই লেভেলটা পড়ছে, আর এখানে আমাদের কোনো বেরিস ক্যান্ডেল ফরম্যাট করছে, বেরিস নট বুলিশ, বেরিস ক্যান্ডেল ফরম্যাট করছে, তাহলে বুঝে নিতে হবে যে মার্কেট এখান থেকে নিচে আসতে পারবে এবং মার্কেট আমাদের এই যে এপিজিটা আছে এখানে ট্যাপ করে ওপরে যাবে। এবং তুমি এখানে দুটো কন্ডিশন হতে পারে, তুমি এইখানে ট্রেন নিয়ে আমাদের 0.61 বা নিচের যে এপিজিটা আছে ওইখানে পর্যন্ত টার্গেট নিতে পারো, যেটা একটু রিস্কি হবে। কারণ হচ্ছে এই যে এপিজিটা আমাদের তৈরি হয়েছিল, এখানে এপিজিটা অলরেডি আমাদের এপিজিটা এখানে আছে, তো এটা একটা রিস্কি হতে পারে। তো এইটাই তুমি ট্রেন নেবে না, তুমি ওয়েট করবে আমাদের নিচের যে এপিজিটা 0.61 আছে এইটা এসে মার্কেট ট্যাপ করো এবং ট্যাপ করার পর এইখানে যেটা হবে সেইখান থেকে তুমি বাই বা সেল করতে পারো। তো এইটাই যে আমাদের দুটো কনফিউশন বা দুটো পয়েন্ট ছিল সেটা আমরা ডিসকাস করলাম। তো এবার আমরা যাবো ডাউন সাইডে। তো সবার আগে আমরা একটা ডাউন সাইড ভালো করে খুঁজে নিই। তো তুমি দেখতে পাচ্ছ মার্কেট এইখান থেকে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আমাদের নামছে। যেহেতু এটা যে কোনো চার্টই হতে পারে, যে কোনো ইন্ডেক্সে হোক বা স্টকের হোক, তুমি এটা সব জায়গায় কাজ করে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফএজি। তো সবার আগে তুমি যদি ভালো করে দেখো এইখানে আমাদের একটা ডাউন সাইড চলছে। আচ্ছা, ওকে, এইখানে যদি দেখো এটা আমাদের একটা ডাউন সাইডের ট্রেড। তো এইটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের, এটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। এবং ভালো করে দেখলে এটা আমাদের থার্ড ক্যান্ডেল। কি ক্যান্ডেল? থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, তার মানে এর যে মিডিলের গ্যাপটা থাকবে সেটা আমাদের হবে। কিন্তু ভালো করে যদি আরেকটু জুম করে দেখি, এটা ডিলিট করে দিই, একটু জুম করে দেখি, আমরা জুম করে নিই এবং পিকচারটাকে বড় করি। তো এবার তোমরা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা ভালো করে বুঝতে পারবে আমরা যেটা একটু আগে বললাম সেটা, এটা জুম করে দেখলে এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, আর এইটা যেটা আছে এটা যেহেতু আমাদের এই 3 নম্বর ক্যান্ডেলের ইনসাইডে চলে আসে, এই ক্যান্ডেলটার মধ্যে চলে আসছে, তার জন্য এইটা হবে আমাদের 3 নম্বর ক্যান্ডেল নাকি এইটা। রিজন একটা, এটা আমাদের ইনসাইড আর এইটা আমাদের লো, এটা আমাদের হাই, ঠিক আছে। আর যদি ফার্স্ট ক্যান্ডেল দেখো এইটা আমাদের লো, তাহলে এই যে গ্যাপটা আছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, এই যে গ্যাপটা আছে এইটা হবে আমাদের এফইজি বা তুমি বলতে পারো ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ তুমি তোমার স্ট্র্যাটেজির সঙ্গে ইউজ করতে পারো বা ফেয়ার ভ্যালু গ্যাপকে তুমি এমনিও ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং আমাদের যে এই যে হাই ছিল, হাই এবং এই যে ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলটা, এই লোটা আমরা ট্যাপ করব। তো একটা আমরা জিনিস পেলাম যেটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে জোনটা পেলাম, তার মানে মার্কেট কোনো না কোনো টাইম এই জোনটাকে ট্যাপ করতে আসবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে মিনিমাইজ করে একটু ছোট করে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো মার্কেট এই জোনটাকে ট্যাপ করতে আসবে। আর যদি ট্যাপ এখন নাও করে তাহলে ভবিষ্যতে মানে আবার যখন এই জোনটার কাছে আসবে তখন মার্কেট এটাকে ট্যাপ করবে, ঠিক আছে। তো মার্কেট তুমি দেখতে পারো মার্কেট এখনও এই জোনটাকে ট্যাপ করেনি। রিজন হচ্ছে তুমি যদি ভালো করে দেখো, আমরা এখানে যে 6 পয়েন্ট এর কথা বলেছিলাম, আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করি, হাই টু লো যদি সিলেক্ট করি, এরকম করে হাই টু লো সিলেক্ট করি, তাহলে মার্কেটের বেশিরভাগ টাইম আমাদের এইখানে যে জোনটা ছিল 0.61 লেভেলের এই জোনটা, এই জোনটার জন্য আমাদের মার্কেট এর উপরে যায়নি। তাছাড়াও আমাদের যে এপিজি ছিল এই এপিজিটাকে না ট্যাপ করে আমাদের নিচে যে এপিজি ছিল সেটাকে ট্যাপ করছে। যেহেতু আমাদের এইখান থেকেও একটা এপিজি ছিল, যেটা আমাদের এই বলতে পারো এইটা আমাদের একটা এপিজি, তো এই এপিজিটাকে মার্কেট ট্যাপ করেছে। আমি তোমাকে বলেছিলাম মাল্টিপল এপিজি থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল এপিজি। এবং দেখো আমাদের মার্কেট এই এপিজিটাকে ট্যাপ করেনি, কিন্তু ফিউচারে যদি মার্কেট যায় এই এপিজিটাকে ট্যাপ করে নিচে আসবে। আর যদি এখানে কথা বলো মার্কেট নিচে এসেছিলো ওপরে গিয়েছে, এটা যেমনি আমাদের একটা এপিজি,
এফইজি, তেমনি আমাদের এইটাও একটা এফইজি। আর তুমি যদি দেখো এইটাও একটা ভালো সাপোর্ট জোন ছিল, মার্কেট এর আগেও এখানে একটা সাপোর্ট নিয়েছে। কি করে বুঝবে? বোঝার জন্য দেখো আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা এখানে ড্র করেছো, এটা যদি টেনে দাও, টেনে দিলে তুমি বুঝতে পারবে মার্কেট এখানে আমাদের যে জোনটা, আমরা এটা একটু কিছুক্ষণের জন্য ডিলিট করছি। ডিলিট করার পর তুমি যদি দেখো মার্কেট এইখানে অনেকক্ষণ নিজেকে হোল্ড করে রেখেছিল। হোল্ড করে বলতে আমি যদি এখানে জুম করে দেখাই, তুমি দেখতে পাবে, এক মিনিট, মার্কেট যদি ভালো করে দেখো এই যে জোনটা আছে, এই যে জোনটা এখানে একটা বক্সের মতন তৈরি করে রেখেছিল। এখানে কতক্ষণ মার্কেট তার একটা টাইম স্পেন্ড করেছে এই জোনটার কাছে, ঠিক আছে। এইখানে ক্যান্ডেলটা এরকম করে গিয়ে এরকম করে কতক্ষণ টাইম স্পেন্ড করেছে, তার জন্যই মার্কেটের ওপরে না গিয়ে যেটা আমাদের বলতে পারো বক্স সেট আপের মতন হয়েছিল, সেই বক্স সেট আপের মতন তৈরি করেছে। এবং তৈরি করার পর আমাদের যে বক্সটা ভেঙে গেল, ভাঙার পর একটা বিগ ক্যান্ডেল দিয়ে নিচের দিকে মুভমেন্ট দিয়েছে এবং পরে এই এফইজিটাকে ট্যাপ করার জন্য আবার ধীরে ধীরে উপরে এসেছে। তো এইটা ছিল আমাদের বলতে পারো আজকে ফেড ভ্যালু গ্যাপ বা বলতে পারো এফএজি। যদি তুমি এই চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো আর আমাদের ভিডিও যদি বুঝতে পারো বা তোমার যদি কোনো বুঝতে, তোমার যদি যে নলেজটা ছিল সেটা ইনক্রিজ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। এছাড়াও আমরা চেষ্টা করবো এরপরে যে ভিডিও আসবে আরও ডিটেলস ওয়াইজ নিয়ে আসতে। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।